আর আবার ফের সেই নন্দীগ্রামের দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ লোকসভা ভোটের আগে ফুটছে নন্দীগ্রাম। কেন বলছি? কারণ পরপর দুদিন রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম। কি হয়েছে, কেন বলছি, সমস্তটা জানাবো। আমাদের প্রতিনিধি কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, ঠিক কি চলছে নন্দীগ্রামে? কেন ভোটের আগে এই উত্তপ্ত সংঘর্ষ দেখা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই লোকসভার কার্যত দামামা বেজে গিয়েছে, যদিও নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি। কিন্তু গতকাল দেখা গেল তৃণমূলের যে 10 তারিখ জনগর্জন সভা ছিল, তারই প্রস্তুতি সভা থেকে ফেরার পথে নন্দীগ্রামের মহেশপুরে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির উপরে। এবার বিজেপির এই অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনার জেরে রীতিমতো 2 জন তৃণমূল কর্মী সমর্থকদের মাথা ফাটায় তাদের মহেশপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তীতে দেখা যায় যে ভোর রাত পার হতে না হতে বিজেপি কর্মী সমর্থক অর্থাৎ কেশবপুরে বিজেপি কর্মী গোবিন্দ হালদারের বাড়িতে ভোর রাতে পুলিশ অভিযান চালায়। তার পাশাপাশি কিন্তু যেমনটাই গোবিন্দ হালদারের অভিযোগ যে বিজেপির পুলিশের পাশাপাশি কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা তারা ভোর রাতে তার বাড়িতে যায় এবং গিয়ে হামলা করে। সমগ্র বিষয় নিয়ে যেরকম তৃণমূল অস্বীকার করেছে, পাল্টা গতকালও বিজেপি অস্বীকার করেছিল। যদিও বিগত দিনের গতকালের যে ঘটনা, সেই ঘটনার জেরে কিন্তু ইতিমধ্যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং 3 জনের মধ্যে একজনকে নন্দীগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে বিজেপি তৃণমূল 2 পক্ষ যুযুধান এবং দেখা যাচ্ছে নন্দীগ্রামে অভিযোগ চলছে এবং সেই অভিযোগকে ঘিরে রণক্ষেত্র কার্যত বলা যেতে পারে নন্দীগ্রাম। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আপাতত তোমাকে ধন্যবাদ কনিষ্ক। অন্যদিকে বিজেপি কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 3টে-4টের দিকে পুলিশের দল আসছে, তো পুলিশ আসছে কিনা আমরা ঠিক জানি না। দরজা একেবারে ভাঙাভাঙি আর মুক্ত রয়ে গেল। গিয়া ব্যাগ জিনিসপত্র লুটপাট এটা সেটা। আমরা বিজেপি করি বলে আমাদের উপরে এই অত্যাচার। পুলিশের সঙ্গে ক্যাডার বাহিনীও আসছিল। লোকসভা ভোটের আগে মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে বিপাকে রাহুল। সংযত হন, সতর্কবার্তা কমিশনের। ভোটের প্রচারে রাহুলকে আরো সতর্ক ও সংযত থাকার নির্দেশ। এবার সন্দেশখালীর বাঘের দিকে নজর রাখি না, মানে সন্দেশখালীর বাঘ যদিও এখন বিড়াল, কারণ সিবিআই হেফাজতে তার চোখে ঘুম নেই। সূত্রে খবর, ঘুমানোর সুযোগ পেলেও রাতে ঘুমননি শেখ শাহজাহান। রাতে ঘন্টা 2 জেরা তৃণমূলের সাসপেন্ডেড নেতাকে। আজ ফের তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি শাহজাহান। 6 দিনেই গোটা ভোল বদল। ইডির ওপর হামলার অভিযোগে শাহজাহানকে গ্রেপ্তারের পর 29 ফেব্রুয়ারি পেশ করা হয়েছিল সন্দেশখালীর বাঘকে। সেই দিন বসিরহাট আদালত চত্বরে, আপনাদেরকে আবারও সেই ছবিটা দেখাচ্ছি, বসিরহাট আদালত চত্বরে যে ভঙ্গিতে তাকে হাঁটতে দেখা গিয়েছিল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। একজন ধৃতের হাঁটা চলায় এত উদ্ধত্ত কোথা থেকে আসে প্রশ্ন উঠেছিল। গতকাল সন্দেশখালীর সেই শাহজাহান শেখকে সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার পর তার চলাফেরাটা দেখুন একবার। বিরোধীদের প্রশ্ন উঠছে, কোথায় গেল সেদিনের সেই বিক্রম? লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে বড় ধাক্কা কংগ্রেসের। ছিন্দওয়ালায় হাত ছেড়ে পদ্ম শিবিরে কমল ঘনিষ্ঠ 7 কাউন্সিলর। কমলনাথের কেন্দ্রেই কংগ্রেসের রক্তক্ষরণ। লোকসভা ভোটের আগে আলিপুরদুয়ারে বিজেপির অস্বস্তিতে বাড়ালেন জন বার্লা। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাকে প্রকাশ্যে তার মনোনয়ন তুলে নিতে রীতিমতো শাসালেন কেন্দ্রীয় মন্ত্রী বার্লা। তার মান ভাঙাতে এলে টিগ্গার সঙ্গে দেখাই করেনি বার্লা। টিগ্গা ও কয়েকজন বিধায়কের বিরুদ্ধে তিনি আঙুল তুলেছেন। বিদায়ী সাংসদের এমন মেজাজের সামনে বিড়ম্বনায় পড়েন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। টিকিট না পাওয়ার ব্যাপার পেছনে কি মনোজ টিগ্গার ভূমিকা রয়েছে? হ্যাঁ, সবথেকে বড় ওনারই ভূমিকা আছে। ষড়যন্ত্রের শিকার জনদা। হ্যাঁ, এটা ওরা ষড়যন্ত্র সব এমএলএ মিলে করবে। मैं आओ, विड्रॉ ना करबे मैं ना विड्रॉ करबे, मैं आओ, विड्रॉ ना करबे मैं ना। ঘর ভর্তি লোক, তার মধ্যেই দলের প্রার্থী মনোজ টিগ্গাকে রীতিমতো আঙুল তুলে শাসালেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। সাফ জানালেন, আলিপুরদুয়ার কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে টিগ্গা মনোনয়ন প্রত্যাহার করলে তবেই তিনি তার সঙ্গে কথা বলবেন। विड्रॉ करबे, मैं आओ, विड्रॉ ना करबे मैं ना।
নিজের কেন্দ্রে ফের টিকিট না পাওয়ায় টিগ্গার ষড়যন্ত্র দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। বার্লার অভিযোগ, টিগ্গার সঙ্গে দলের কয়েকজন বিজেপি বিধায়ক নেতৃত্বের কান ভারী করেছে, তাই এই পরিস্থিতি। সিটের জন্য আমাকে বদনাম করার জন্য অনেক কিছু কথা বলেছে। হ্যাঁ, উনি বলেছেন স্টেটে, দিল্লিতে বলেছে, মেসেজটা দিয়েছে। গত লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদ হন জন বার্লা। 2 বছর পর কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী করা হয় চা বাগানের এই নেতাকে। কিন্তু পুরনো কেন্দ্রে ফের টিকিট না পাওয়ায় বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন বার্লা। কেন্দ্রীয় মন্ত্রীর মান ভাঙাতে বুধবার বার্লার বাড়িতে যান মনোজ টিগ্গা ও বিজেপি বিধায়ক দীপক বর্মন। দলের নেতারা আসবেন জেনেও এদিন মাদারিহাটের লক্ষ্মীপাড়ার বাড়িতে থাকেননি বার্লা। এরপর তাঁর সঙ্গে কথা বলতে টিগ্গা ও দীপক বর্মন মাদারিহাটে এক রেলের অনুষ্ঠানে গেলে বিড়ম্বনার মুখে পড়েন। রিপোর্ট দিয়েছে কলকাতাতে, দিল্লিতে, যে আমি বাড়ি ঘর বানাইছি। উনি তো বলেছেন আমি কাজ করি নাই, হ্যাঁ, জন বার্লা কাজ করে নাই,